السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. الحمد لله. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের শুরুতে আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে অবগত আছি, সামনে সোমবার জিলহজ মাসের 10 তারিখেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম, কুরবানির বিধান আমাদের ওপর আল্লাহ তাআলা দিয়েছে। এই জিলহজ মাসকে ঘিরে আমাদেরকে কুরবানির বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। যেহেতু আমরা মুসলিম হিসেবে আমাদের এই জ্ঞানটা বেশি দরকার। এই সামনে যে কুরবানি আসছে, আমরা যারা কুরবানি দিচ্ছি, আমাদের একটাই উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, এবং এই কুরবানি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। অনেক শিক্ষা রয়েছে, তার মধ্য থেকে 5টি শিক্ষা আপনাদেরকে বলবো, আপনারাও মনে রাখবেন। ইনশাআল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন মনে রাখার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। 1 নম্বর শিক্ষা হলো, যারা আমরা কুরবানি দেই, এই কুরবানি থেকে শিক্ষা হলো 1 নম্বর তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া এমন একটা জিনিসের নাম, যার মধ্যে তাকওয়া থাকবে না সে ব্যক্তি মুমিন হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ও আলী, তাকওয়া কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আল খাউফু মিনাল জালিল। তাকওয়ার 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর গুণ যেটা মুমিনের মধ্যে থাকবে, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে থাকবে। 2 নম্বর আল আমালু বিতানজিল। 2 নম্বর তার আমলের মধ্যে নির্ভেজাল আমল করবে, একমাত্র আমল আল্লাহর জন্যই হবে, সুবহানাল্লাহ। 3 নম্বর আল কনাআতু বিল কলিল, অল্পতে সন্তুষ্ট থাকবে। 4 নম্বর ওয়াল ইস্তিআদালু লিয়াউমির রহিক, পরকালের জন্য সে প্রস্তুত থাকবে। এখন প্রশ্ন হলো, যারা কুরবানি করবে, এই কুরবানির মধ্যে এই 4টা তাকওয়ার পরিচয় যদি কোনো মুমিনের মধ্যে না থাকে, তাহলে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 1 নম্বর আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। 2 নম্বর নিয়ত পরিষ্কার রাখতে হবে। 3 নম্বর অল্পতে সন্তুষ্ট থাকতে হবে। আমার অল্প আছে, অল্প থেকে আমি একটা গরু কুরবানি দিতে না পারলেও একটা ছাগল দেব। এই ছাগলটা দেওয়ার সময় যদি আপনি টাকা পয়সার দিকে তাকান, আমার টাকা পয়সা কমে যাবে, তাহলে আপনি তাকওয়াবান হতে পারেন না। যতটুকু আপনাকে আল্লাহ তাআলা দিয়েছে ততটুকু আল্লাহ রাস্তায় ব্যয় করেন, আপনার মাল সম্পদ বাড়ায়া দেবে কে? এটার নামে তাকওয়া। এবং 4 নম্বর পরকালের প্রস্তুতি। কোনো মানুষের চিন্তা ভাবনা যদি এটা থাকে যে এই দুনিয়া থেকে আমি যাওয়ার সময় টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই নিয়ে যেতে পারবো না, তাহলে ওই ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি না দিয়ে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, এই তাকওয়ার পরিচয়
তাকওয়া যদি কোনো মানুষের মধ্যে যদি না থাকে, সে যদি নিজেকে মুমিন দাবি করে, তাহলে কোশ্চেন কালেও সে মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, নিশ্চয় মুমিনরা আল্লাহর জন্য কুরবানি করবে। তাহলে আল্লাহ তাআলা বললেন মুমিনরা নিশ্চয় আল্লাহর জন্য কুরবানি করবে। তাহলে কুরবানির সাথে শর্ত হলো মুমিনদের। এবং আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের মধ্যে 2 নম্বর আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, মুমিনরা নামাজ পড়বে একমাত্র আল্লাহর জন্য, ওয়ানহার, এবং কুরবানি করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহর জন্য যেমন নামাজ পড়তে হয়, ঠিক তেমনি ভাবে কুরবানিটাও যদি আল্লাহর জন্য কেউ করে, ইনশাআল্লাহ এই কুরবানি দেওয়ার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষদেরকে জান্নাত দান করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাকওয়া অন্তরের মধ্যে আনতে হবে। সর্ব অবস্থায় যদি আমরা আল্লাহকে সামনে রাখতে পারি, আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী যদি চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই দুনিয়াতে আমাদের চলাফেরা এমন ভাবে হয়ে যাবে, আল্লাহ তাআলার রহমতের বান্দাদের মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর 2 নম্বর, তাওহীদ ভিত্তিক জীবন করতে হবে। যারা কুরবানি দিচ্ছেন তাদের চিন্তা ভাবনা করতে হবে, আমাদের অন্তরগুলো যদি তাওহীদ ভিত্তিক যদি না হয়, তাহলে এই কুরবানি আল্লাহর কোনো কাজে আসবে না। তাওহীদ মানে হচ্ছে আমরা সবকিছুই করব আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য না। তাওহীদ ভিত্তিক জীবন গড়তে হবে। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে আমাদেরকে দুনিয়াতে চলতে হবে। তাওহীদ ভিত্তিক জীবন যদি আমরা গড়তে পারি, তাহলে আমাদের উপর কুরবানি ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি তাওহীদ ভিত্তিক জীবন যাপন করে না, তার কিসের কুরবানি? যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি কোরআন পড়ে না, যে ব্যক্তি হাদিস পড়ে না, সে ব্যক্তি মুসলমান না। কেননা মুসলমান সে দাবি করতে পারবে যে ব্যক্তি তাওহীদের উপর বিশ্বাস রাখবে, যে ব্যক্তি কোরআন পড়বে, হাদিস পড়বে, নামাজ পড়বে, সে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমি নিজেকে মুসলমান দাবি করলাম, মাথায় টুপি পরলাম, দাড়ি রেখেছি, জুব্বা পরেছি, আমি নিজেকে মুসলমান দাবি করলাম আর মুসলমান হয়ে গেলাম। বিষয়টা এরকম নয়। মুসলমান সেই হবে যার অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের ভয় থাকবে। আর মুসলমান সেই হবে যে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা জিনিস থেকে বেঁচে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর মানুষের কখন ঈমান চলে যায়? ঈমানকে চলে গেলে আমরা বুঝতে পারি না। ঈমান কখন চলে যাবে আমরা বুঝতে পারবো না। এই জন্য সর্ব অবস্থায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। কেননা কুরবানিটা মুসলমানের জন্য শর্ত। কুরবানিটা অমুসলিম হিন্দু খ্রিস্টানদের জন্য আসে নাই। একমাত্র নিজেকে যদি মুসলমান দাবি করে, তখন তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা খেয়াল করব, তাওহীদ ভিত্তিক জীবন আমরা যাপন করার চেষ্টা করব। তাওহীদ ভিত্তিক জীবন আমরা যাপন করার চেষ্টা করব। যারা কুরবানি দিবেন তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে কুরবানিটা ওয়াজিব, কিন্তু আল্লাহ তাআলার ফরজকৃত ইবাদত বন্দেগী যা কিছু আছে সবগুলো আমি কি আগে জেনেছি কিনা, আগে আমি মেনেছি কিনা। ফরজ ইবাদত বন্দেগীর দিকে তাকাতে হবে। ফরজ ইবাদত বন্দেগী যদি আমি পালন করতে পারি, তাহলে আমার জন্য ওয়াজিব মানা অবশ্যক মুসলমানের উপর দায়িত্ব হয়ে যায়। আপনারা বলেন, দুনিয়াতে আমরা সবকিছুই বুঝি, কেউ যদি নিচের যদি ফাউন্ডেশন যদি না করে উপরে যদি বিল্ডিং তৈরি করতে চায়, তাহলে আপনারা বলেন ওই বিল্ডিং কি টিকে থাকবে?
উপরে 10 তলা বিল্ডিং করার প্রয়োজন নাই, নিচের আগে ভিত্তি মজবুত করে উপরে যদি আপনি 2 তলাও যদি করতে পারেন, আপনি সুন্দরভাবে বসবাস করতে পারবেন। আর নিচে যদি ভিত্তি যদি না দেন, উপরে যদি 2 তলা নয় 1 তলা বিল্ডিংও করেন, তাহলে কি টিকে থাকবে? থাকবে না। এই জন্য আমরা সকলে আমাদের প্রথম ভিত্তি, প্রথম মজবুত কোরআন হাদিস জেনে আগে মুসলমান হতে হবে। মুসলমান যদি আমরা না হই, যত ইবাদত বন্দেগী আমরা করি না কেন, যত নামাজ কালাম কুরবানি যত কিছুই করি না কেন, আল্লাহর কাছে এগুলো কোনো দাম নেই। কথা বলেন ঠিক কিনা? এমনকি আমাদের মধ্যে যারা জুব্বা পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে, নামাজ পড়ে, এদের মধ্যে মুনাফিক আছে। আর মুনাফিকরা এত ভয়ঙ্কর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এত ভয়ঙ্কর, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে তাদেরকে কঠিন শাস্তি দিয়ে দেবে। কাফেরের নিচে তলদেশে তারা বসবাস করবে। তাহলে একটু চিন্তা করেন, যে যত তলে থাকবে সে তত শাস্তি পাবে। মুনাফিকরা তো ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। যারা আমরা মুসলমান দাবি করি, এই টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজ ব্যক্তিরা বলে, মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের দিনের উপর ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু আল্লাহ বলে অথচ তারা ঈমানদার নয়। মানুষকে ধোঁকা দেওয়া যায়। আপনি পাঞ্জাবি পরেছেন, দাড়ি রেখেছেন, মানুষকে ধোঁকা দেওয়া যায়। আপনি কি নিয়তে কুরবানি কিনছেন, মানুষকে ধোঁকা দেওয়া যায়। মানুষকে বলতে পারবেন, ভাই আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিচ্ছি, কিন্তু আপনার অন্তরের খবর কে জানে? আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেন, আপনার উপর নামাজ ফরজ করে দিয়েছে, আপনার নামাজ কোথায়? আপনার কোরআন তেলাওয়াত কোথায়? আল্লাহ তাআলার দাসত্ব কোথায়? আপনি ফরজকৃত ইবাদত বন্দেগী ছেড়ে আপনি ওয়াজিবকৃত ইবাদত বন্দেগী, যেটাকে অধিকাংশ উলামায়ে কেরামগণ সুন্নতে মুআক্কাদাও বলেছে, সুন্নতে মুআক্কাদা ইবাদত বন্দেগী নিয়ে আপনি লাফালাফি করছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুনাফিকরা আল্লাহ তাআলার দুশমন। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা মনে করে আমরা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিচ্ছি। আল্লাহ বলেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওয়া মা ইয়াখদাউনা, তারা ধোঁকা দিতে পারে না, আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেয় না, কিন্তু তারা মনে করে ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আনফুসাহুম মানে সে নিজেকেই, ওমা ইয়াশউরুন সে নিজেকে ধোঁকা দেয়, তার কোনো খবর নাই। এরকম মানুষ আছে কি নাই? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের চিন্তা ভাবনা, মুসলমান নিজেকে দাবি করার পরও যদি চিন্তা ভাবনাগুলো যদি মুনাফিকদের মতো হয়ে যায়, আরে ভাই আমরা কি মুসলমান? আমাদের থেকে আরো বড় মুসলমান ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। সে নিজে চোখে আল্লাহ রসুলকে দেখেছে, আল্লাহ রসুলের পেছনে নামাজ পড়েছে, আল্লাহ রসুলের জুব্বা মোবারক তার শরীরে গিয়েছে। তাহলে একটু চিন্তা করেন, এত কিছু পাওয়ার পরও কাল কিয়ামতের দিন তাকে জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য আমাদের যেন চলাফেরাগুলো কাফেরের মতো না হয়, আমাদের চলাফেরাগুলো যেন মুনাফিকের মতো যেন না হয়।
আমরা যতটুকু ইবাদত বন্দেগী করি যেন ইবাদত বন্দেগীটা যেন নির্ভেজাল ভাবে করতে পারি। আর আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সবে বরাত সবে কদর আসলে দেখা যায় মুসল্লি দিয়ে মসজিদ ভরা, মসজিদে জায়গা হয় না, মাঠেও জায়গা হয় না, এমন একটা অবস্থা হয়ে যায়। কিন্তু অন্য দিনে 5 ওয়াক্ত নামাজের মুসল্লিগুলো কোথায়? আপনি ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, ধারাবাহিকভাবে কোরআন তেলাওয়াত জিকির আজকার করেন, ধারাবাহিকতা যদি রাখতে পারেন, কাল কিয়ামতের দিন জান্নাত দান করবে কে? আর সবে কদর সবে বরাতে মসজিদে 50 রাকাত 100 রাকাত নামাজ পড়ে লাভ কি যদি অন্য দিনে যদি নামাজ না পড়েন? এই জন্য অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প আমল যেটা প্রত্যেক দিন করেন। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, যে আমলটা তুমি পছন্দ করো ওই আমলটা সর্ব অবস্থায় করো। আল্লাহ না করে এই আমলটা যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, একটা আমলের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিতে পারে। এই জন্য যে কোনো আমল আমরা সর্ব অবস্থায় করার চেষ্টা করব। কথার কথা, কেউ যদি বিসমিল্লাহর আমলটা যদি সর্ব অবস্থায় যদি করে, যত ভালো কাজ আছে ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে, আল্লাহ না করুক এমন একটা পর্যায়ে চলে যেতে পারে, আল্লাহ যদি কবুল করে এই আমলটা, দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেবে। এই জন্য আমরা 2 নম্বরে কুরবানি থেকে সে শিক্ষাটা আমরা নেব। 2 নম্বর, আমরা কুরবানি থেকে যে শিক্ষাটা আমরা নেব, তাওহীদ ভিত্তিক জীবন গড়তে হবে। আল্লাহ আমাদের উপর যা আদেশ যা নিষেধ করেছে সবগুলো পরিপূর্ণভাবে জানতে হবে। 3 নম্বর, আল্লাহর নৈকট্য পাওয়া। এই কুরবানির মাধ্যমে আল্লাহর আমরা নৈকট্য পাওয়ার আশা করতে হবে। কুরবানির মৌলিক অর্থ হচ্ছে নৈকট্য পাওয়া। এই কুরবানি আমরা দিচ্ছি গোশত খাওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা সূরাতুল হজের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কখনো গোশত এবং রক্ত যায় না। আল্লাহ তাআলার কাছে যে জিনিসটা যায় সেই জিনিসটা হলো মানুষের নিয়ত এবং তাকওয়া। এই জন্য আমরা কুরবানি করব আল্লাহর জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য। 4 নাম্বার, আমরা কুরবানি থেকে যে শিক্ষাটা পেয়ে থাকি সেই শিক্ষাটা হলো সুখ দুঃখের আনন্দের ভাগাভাগি করা। যারা কুরবানি দিতে পেরেছেন তারা মাংস খেতে পারবেন, কিন্তু আপনার আশপাশে ভাই বেরাদার আত্মীয় স্বজন অনেকজন আছে তারা কুরবানি দিতে পারে নাই এবং কুরবানির মাংস কেনার মতো সমর্থ নাই। সেই পরিবারগুলোর দিকে তাকাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কুরবানি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যেমন আমরা কুরবানির মাংস নিজে খেতে পারি, আত্মীয় স্বজনকে দেই এবং গরিব মিসকিনদেরকে দেই, যেমন আমরা সবার সাথে মিলে মিশে থাকলাম, ঠিক তেমনইভাবে শুধু কুরবানির জন্য এই সময়টার জন্য খাস নয়, ঠিক তেমনইভাবে পুরা বছর আমাদের সবার সাথে একতাভাবে জীবনযাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কুরবানি আসলে যাদের কুরবানির সামর্থ্য আছে তারা কুরবানি দিয়ে বড় দানবীর হয়ে যায়, কিন্তু কুরবানির পর আমরা ভুলে যাই অধিকাংশ মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা 4 নাম্বারটা মনে রাখবো, সুখ দুঃখের আনন্দের ভাগাভাগি করতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যদি আপনার পরিবার যদি বড় হয়ে যায়, একটা গরু আপনার পরিবারের লাগে, আপনার বাইরে দেওয়ার কোনো সুযোগ নাই, জায়েজ আছে, দিতে পারবেন। আল্লাহ রাসূলের প্রাথমিক সময় সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও সাহাবীরা, 3 দিনের উপরে তোমরা মাংস রাখতে পারবে না। তখন সাহাবীরা এই কথাটা মেনে নিল।
3 দিনের বেশি কেউ মাংস রাখতে পারতো না। পরবর্তী যখন মদিনায় দেখতে পেল আল্লাহ রাসূল মানুষের অভাব কিছুটা দূর হয়েছে, মানুষ সচ্ছল হয়েছে, তখন আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, আমি অর্ডার দিলাম 3 দিনের বেশি তোমরা মাংস রাখতে পারবা। আল্লাহ রাসূলের হাদিস, ওয়ালাকুম তুনাহাইতুকুম আল লুহুমিল উদহিয়া ফাওকা 3 আইয়ামিন ফাকুলু ওয়াদাখিরু। আল্লাহ রাসূল বলেন, তোমরা 3 দিনের মাংস বেশি রাখতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু উচিত হচ্ছে আশপাশের গরিব দুঃখী এবং আশপাশের আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দেওয়া। ইচ্ছা করলে আপনি পুরাটা রাখতে পারবেন, কিন্তু এটা অনুচিত হবে। কেননা পুরাটাই যদি আপনি কুরবানির মাংস যদি নিজে রেখে দেন, এই রেখে দেওয়াটাই প্রমাণ করে আপনি কুরবানিটা করেছেন আল্লাহর জন্য নয়, আপনি কুরবানি করেছেন মাংস খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? যখনই আপনার মাংসগুলো অপরকে দিতে ধরবেন, তখনই একটা অন্তরের মধ্যে ধাক্কা লাগতে পারে, আর এই ধাক্কাটা মুশরিকদের অন্তরে লাগবে, এই ধাক্কাটা মুনাফিকদের অন্তরে লাগবে। কেননা মুনাফিকের সম্পদ যদি চলে যায় তাদের অন্তরের মধ্যে ধাক্কা লাগে, আর মুমিন যদি কোনো ভালো কাজ করতে পারে তখন তার মধ্যে আনন্দিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই পর্যায়ে যখন আপনার সম্পত্তি আপনার কাছ থেকে চলে যাবে, আপনার মাংস, আপনার সম্পদ আপনি যখন আরেকজনকে দিতে ধরবেন, তখন যদি আপনার অন্তরটা আনন্দিত হয়ে যায় আরেকজনকে দিয়ে, আমি একটা ভালো কাজ করলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে করার তৌফিক দান করেছে, তখন বুঝতে পারবেন আমার মধ্যে এখনো কিছু হলো ঈমান আছে। আর যদি কুরবানির মাংস, টাকা পয়সা যদি ফকির মিসকিনদের হাতে দেওয়ার পরে যদি আমার খারাপ লাগে, আমার ধন সম্পদ চলে গেল, তাহলে বুঝতে হবে আমার মধ্যে মুনাফিকি আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই এই কুরবানির সম্পর্কে আরো বেশি বেশি জেনে, কুরবানি যাদের সমর্থ আছে, আমরা সকলেই কুরবানি দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে আল্লাহ তাআলা সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার আমরা যে শিক্ষাটা নেব, আত্মত্যাগী হতে হবে। আত্মত্যাগীর জন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে ইরশাদ করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। লান তানালুল বিররা, তোমরা কখনো কল্যাণ পাবে না, হাত্তা, যতক্ষণ না, তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যা ভালোবাসবে তা থেকে খরচ করবে না। তাহলে একটু চিন্তা করেন, আমাদের পছন্দনীয় জিনিস যদি আমরা আল্লাহর রাস্তায় যদি দান সদকা যদি না করি, তাহলে ওই জিনিসটা আল্লাহর কাছে এতটা প্রিয় হয় না। তাহলে তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ পাবে না যতক্ষণ না তোমাদের পছন্দের জিনিসটা তোমরা দান করো। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই জন্য আমাদেরকে এই আয়াতকে ভালো করে বুঝতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলতে চায়? আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছে, ও বান্দা, তুমি যে জিনিসটা পছন্দ করো সেই জিনিসটা যদি অপরকে যদি দাও, তাহলে তোমার পছন্দের জিনিস তোমার কাছ থেকে চলে যাওয়ার কারণে তোমার যদি অন্তর যদি আনন্দিত হয়, তাহলে বুঝবে তোমার মধ্যে ঈমান আছে। আর যখন তোমার পছন্দনীয় জিনিস অপরের কাছে দান সদকা হিসেবে তুমি দিয়েছো, তোমার অন্তরে খারাপ লাগে, আমার লস হয়ে গেল, আমি কেন দিলাম, এরকম চিন্তা ভাবনা থাকলে সর্বপ্রথম যে কথাটা, তোমার দান আল্লাহর দরবারে কবুল হবে না, এবং দ্বিতীয় কথা হচ্ছে তুমি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতটা একটু খেয়াল করেন। আমরা সকলে নিজের জন্য কি খারাপটা পছন্দ করব? খারাপটা পছন্দ করব না। কেউ যদি আমাদেরকে 1000 টাকা যদি দেয়, এখানে যদি 10টা যদি সতী থাকে, তাহলে আমরা খেয়াল করে দেখি কোনো টাকা পয়সা ছিঁড়া আছে কিনা। যদি ছিঁড়া থাকি তাহলে আমরা কি টাকাটা নেই না ফেরত দেই?
বলি যে এটা পাল্টে দেন, বলি কি বলি না? আমরা সব সময় ভালোটাই পছন্দ করি, আর ভালো জিনিসটা পছন্দ করার কারণে ভালো জিনিসটাই দান সদকা করতে হবে এ টাকার জন্য। আর যখনই আপনি দান সৎকার সময় যখন হয়ে আসবে, ফকির মিসকিন আপনার সামনে দাঁড়িয়েছে, সিরা টাকাটা যেটা আছে সেটা আপনি খুঁজে খুঁজে দিচ্ছেন, এরকম আছে কি নাই? ভালো টাকাটা দেয় না, ভালো টাকাটা অন্য জায়গায় চলাতে পারবে, সিরা টাকাটা কোথাও চলাতে পারবে না, দান সৎকার করে দেই। এটা কি প্রকৃতি ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? প্রকৃতি ইমানদারকে মনে রাখতে হবে, আমি যদি টাকা পয়সা দান সৎকার করি দুনিয়াতে আমি পেয়ে যাব, এবং পরকালেও আল্লাহ তাআলা আমার জন্য দ্বিগুণ সওয়াব রেখেছে। আল্লাহ তাআলা সূরাতুল নামলের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তি যদি দান করে 1 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা তার ঘরে 10 টাকা ঢুকাইয়া দেন, এবং ওই ব্যক্তি মৃত্যুর পরে প্রত্যেক টাকায় 700 গুণ নেকি পেয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের খরচ ঠিকভাবে করতে পারত না। তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, স্বামী গো, আমার তো মনে চায় অনেক দিন ধরে, কিন্তু বলতে পারি না, আনার খেতে মনে চায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল কাজের সন্ধানে, সারাদিন কাজ করে একটা আনার কিনে আনলো। ওই আনারটা কিনে আনার পথে একজন মুসাফির সামনে দাঁড়াইয়া গেল, বলতে লাগলো, আলী, আমি 3 দিন ধরে ক্ষুধার্ত, আমি 3 দিন ধরে ক্ষুধার্ত, আমাকে আনারটা দিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় এই সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতটা খেয়াল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতকে খেয়াল করলেন, তোমার পছন্দনীয় জিনিস থেকে তুমি যদি দান সদকা করতে না পারো তাহলে তুমি মুমিন না। এই আয়াতকে খেয়াল করে ওই আনারটা অর্ধেক কেটে দিলেন, অর্ধেক কেটে অর্ধেক মুসাফিরকে দিলেন, অর্ধেক নিজের কাছে রেখে দিলেন। কিছুক্ষণ পরে মুসাফির খেয়ে আবার বলল, ও আলী, আমার ক্ষুধা বেশি হওয়ার কারণে আমার কষ্ট হচ্ছে, অর্ধেকটা খেয়ে আমার হচ্ছে না, বাকিটাও আমাকে দিয়ে দাও আল্লাহর জন্য। এই কথা বলা মাত্রই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, সাথে সাথে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো, আনার কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচের দিকে করে বললেন, আনতে পারি নাই, কিন্তু অনেক কষ্ট করেছিলাম। তার কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল এক সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছে। পাঠানোর পরে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে যখন বাড়ি দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দেখতে পেলেন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে একটা প্যাকেট দেখা যায়। জিজ্ঞাসা করলো, এই প্যাকেট কে পাঠিয়েছে? তখন জবাব দিল, আল্লাহ রাসূল আপনার কাছে পাঠিয়েছে। তখন প্যাকেটটা খুলে ভেতরে দেখতে পেল 9টা আনার দেখা যায়। সুবহানাল্লাহ। তখন 9টা আনার দেখা মাত্রই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই প্যাকেটটা আমার নয়, এই প্যাকেটটা আমার নয়। একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 1-এ 10 আল্লাহ তাআলা ঘরে ঢুকায় দেয়। আমি একটি আনার আল্লাহর জন্য দিয়েছি, কেউ না জানলে আল্লাহ জানে, এই জন্য আমি 10টার আশা রাখি, 9টা এটা আমার নয়, এ যাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটু চিন্তা করেন, আমরা কুরবানি করছি কাকে সন্তুষ্ট করার জন্য? এই টাকা পয়সা আমরা খরচ করছি আল্লাহ সন্তুষ্ট করার জন্য। এই খরচ করার কারণে এই টাকা পয়সা, এই পশু বৃথা যাবে না,
আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের দিনে এই পশুর শিং এবং পশম নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে এবং আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ দুনিয়াতে সে টাকাকে বেশি ভালোবাসতো, সেই টাকাকে একমাত্র তোমার জন্য সে কুরবানি করেছে, এই জন্য আল্লাহ তাকে মাফ করে দাও। ওয়ান্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, এই পশুর শিং এবং পশম নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সকলকে কুরবানি করা উচিত। আর আমরা যারা কুরবানি করব, কুরবানির দিনে কিছু মাসালা আছে কি নাই? কুরবানির দিনে কিছু সুন্নত আছে, কি আছে? সুন্নত আছে। এক নাম্বার, আমরা যে কাজটা করব, সকালে তাড়াহুড়া করে উঠে যাব, দেখি ফজরের নামাজের পরে কথা বলেন, জিলহজের 10 তারিখ কুরবানি করতে হয়। এই দিনে আমরা ভোর সকালে উঠব ফজরের আগে, এটা আল্লাহ রাসূলের সুন্নত। 2 নম্বরে মেসওয়াক করব। 3 নাম্বার গোসল করব। মেসওয়াক তো এখন দেখা যায় না, সবাই ব্রাশ, এই জন্য মেসওয়াক করবেন, ইনশাআল্লাহ অনেক রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। 3 নাম্বার গোসল করতে হবে উত্তম রূপে। 4 নাম্বার পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আমরা ঈদগাহ ময়দানে আসব। 5 নাম্বার সুগন্ধি ব্যবহার করব। সুগন্ধিটা শুধু জিলহজের 10 তারিখের জন্য খাস নয়, সবসময় আল্লাহ রাসূলের সুন্নত এই সুগন্ধি ব্যবহার করা। কিন্তু যারা ব্যবহার করেন না তারা একটা দিন হলেও আল্লাহ রাসূলের সুন্নত পালন করেন, ঠিক কি না? 5 নাম্বার ঈদগাহে যাওয়ার আগে না খেয়ে আসব। ঈদগাহে আসার আগে আমরা না খেয়ে আসব। রমজানের পরে যে ঈদটা আসে ঈদুল ফিতর, ঈদুল ফিতরে নামাজ পড়ার আসার সময় কিছু খেয়ে আসা সুন্নত। আর ঈদুল আজহায় নামাজ পড়ার আসার সময় না খেয়ে আসা সুন্নত। এবং যারা কুরবানি দিবেন তারা নিয়ত করবেন, আমি কুরবানির পশু জব করে তার মাংস দিয়ে প্রথম খাদ্য খাবো ইনশাআল্লাহ। 7 নাম্বার উচ্চস্বরে তাকবীরটা দিতে হবে আসার সময়। আসার সময় কোন পথে আসবেন? রাস্তার ডান পাশ দিয়ে আসবেন। আর তাকবীর কি দিবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 8 নাম্বার আগে আগে ঈদগাহে আসার চেষ্টা করতে হবে। নামাজ যখন তাকবীর বাঁধবে তখন অনেকে আসার চেষ্টা করে, এটা ঠিক না। আল্লাহ রাসূলের সুন্নত হচ্ছে কি আগে আগে ঈদগাহ ময়দানে আসতে হবে। 9 নাম্বার এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়া। আমাদের তো আলহামদুলিল্লাহ ঈদগাহ ময়দানে এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে চলে যাবেন, যদি থাকে, না থাকলে সমস্যা নেই। 10 নাম্বার যে আপনি কুরবানির পশুরা যে জব করবেন, এই জব করার সময় আপনি কুরবানির পশুর সামনে উপস্থিত থাকবেন। যদি পুরুষ হন, আপনি কুরবানি দিবেন, আপনি কুরবানি নিজে দিতে পারেন না, কোনো সমস্যা নেই, আরেকজনের মাধ্যমে দিতে পারবেন, কিন্তু নিজে দেওয়া উত্তম। আর দোয়া কি পড়বেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাক বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। যদি পারেন পড়বেন, যদি এত কিছু যদি না পারেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। কি বলবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর কুরবানি আপনার যখন পশুটা যখন মাটিতে পড়ে থাকবে তখন আপনি এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই দোয়ার অর্থ কি? আয় আল্লাহ, তোমার হাবিবের কুরবানি যেমন তুমি কবুল করেছো, তোমার খলিলের কুরবানি যেমন তুমি কবুল করেছো, ঠিক তেমনি ভাবে আমার কুরবানিটা কবুল করে নাও। এই জন্য যারা কুরবানি দিবেন তারা কুরবানির জায়গায় কুরবানির পশুর সামনে উপস্থিত থাকার চেষ্টা করবেন। এখন আসেন, কুরবানি ওয়াজিব কারো?
কুরবানি ওয়াজিব তার ওপর যার ওপর 3 দিনের নিসাব পরিমাণ মাল থাকবে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, জিলহজের কয় তারিখ? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এখন আমরা বিশেষ করে আমরা জাকাতের সাথে কুরবানিটা মিলিয়ে দিই। জাকাতের জন্য 1 বছর অপেক্ষা করা জরুরি, কুরবানির জন্য 1 বছর অপেক্ষা করতে হবে না। আমরা আরেকটা যে বিষয়টা ভুল করি, যেমন কথার কথা আমাদের প্রয়োজনীয় জিনিস না অপ্রয়োজনীয় জিনিসের ওপর কিন্তু কুরবানি আসে। যেমন আপনার জমি একটা পড়ে আছে, আপনি কিছু করেন না, তাহলে আপনার জমির ওপর কুরবানি আসতে হবে, কেন জমিটা আপনার এতটা প্রয়োজনীয় না। আপনার টিভি, বর্তমান যে টিভি আছে, একটা টিভির দাম 45,000, 55,000 এরকম আছে কি নাই? টিভিটা কিন্তু প্রয়োজনের মধ্যে পড়ে না। টিভি ছাড়াও চলা যাবে কি যাবে না? তাহলে ওটা আপনার প্রয়োজনীয় না। আপনার টিভি বিক্রি করে হলেও আপনাকে কুরবানি করতে হবে। আর কুরবানির জন্য 1 লক্ষ টাকা জরুরি না। আপনি ঘরকে যদি পরিচালনা করার পর বেশি না, আপনার কাছে 10,000 15,000 টাকা আছে অথবা 8,000 টাকা আছে, একটা ছাগল কেনার টাকা আছে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই হিসাব করলে দেখা যায় আমাদের প্রত্যেক ঘরে কুরবানি ওয়াজিব হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কুরবানি দিচ্ছি না। এটা আমাদের দুর্বলতা, আমাদের ইমানের দুর্বলতা। কিন্তু আল্লাহ রসুল হাদিসের দিক তাকালে আমাদের প্রত্যেক ঘরে কুরবানি দিতে হচ্ছে। এই জন্য আমরা খেয়াল করব। আর যাদের উপর কুরবানি ওয়াজিব না, তারা যদি কুরবানি দেয়, এটা নফল কুরবানির সওয়াব পাবে। কথা বুঝতে পেরেছেন? সওয়াব থেকে সে খালি হবে না, এবং প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবে। আমরা সকলেই জানি যে 6 প্রকার পশু দিয়ে কুরবানি দেওয়া যায়। কয় প্রকার? গরু, মহিষ, উট। গরু মহিষের 2 বছর করে, উটের 5 বছর। আর ছাগল, ভেড়া, দুম্বা। ছাগলের ক্ষেত্রে 1 বছর অবশ্যই লাগবে, আর ভেড়া দুম্বার ক্ষেত্রে 6 মাস হলেও চলে যদি মোটা তাজা থাকে, না হলে 1 বছর লাগবে। কয় বছর? 1 বছর। আমরা খেয়াল করব। আর যাদের পিতা মাতা মৃত হয়েছে তাদের নামে কুরবানি দিতে পারবেন, এটা নফল কুরবানি হবে। কি হবে? এবং আল্লাহ রসুলের নামেও শরিক দিতে পারবেন। অনেকে আল্লাহ রসুলের নামে দেয়, হ্যাঁ এটা ভালো কাজ। আল্লাহ রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গেলেন, আমার মৃত্যুর পরে তুমি আমার জন্য প্রত্যেক বছর কুরবানি করবা। আল্লাহ রসুলের মৃত্যুর পরে ধারাবাহিকভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক বছর কুরবানি করেছে। এটা ভালো কাজ। আল্লাহ রসুলের নামে আপনি একটা নাম নিলেন, আপনার এক নামের মধ্যে ঢুকে দিয়েন না। 7 শরিক নিয়েছেন, তার মধ্যে 1 শরিক কার জন্য? আল্লাহ রসুলের জন্য। পারবেন, এটা ভালো কাজ। এই জন্য যাই হোক আমরা কুরবানি বিশেষ করে খেয়াল করব। আর কুরবানি আমরা 3 দিন দিতে পারবো। কয় দিন? 10, 11, 12। 10 তারিখ নামাজের পর থেকে 10, 11, 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত আপনি কুরবানি দিতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? আর একটা তাকবীরে তাশরিক 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। তাহলে কয়দিন? 4 দিন। কয়দিন? 9 তারিখ থেকে 13 তারিখ। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারা মসজিদে নামাজ পড়ে উচ্চস্বরে বলবেন, এবং যারা এককভাবে ঘরে নামাজ পড়ে মা বোনেরা, তাদেরকেও এটা জোরে বলতে হবে। যা কিছু আলোচনা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।